চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আগামী বর্ষার মধ্যেই দৃশ্যমান অগ্রগতি পেতে সবকটি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে তাগিদ দিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিক। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সুফল পাওয়ার মতন করে তো কাজ শুরু হলো মাত্র। এতদিন সুফল পাওয়ার মতন করে তো কাজ হয় নাই, যেটা বলছি আপনার সুফল পাওয়ার কাজটা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামী বর্ষার আগে কিছুটা সুফল পাবেন, পুরাটা না পেলেও পুরাটা পেতে সময় লাগবে। চট্টগ্রামের রাউজানে বিএনপির উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 10 নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি ও জনসাধারণের উদ্যোগে উপজেলার অলিমিয়া হাট বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মাবুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জানে আলম শিকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার সহ অন্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর লোকনাথ সেবাশ্রম নবনির্মিত শ্রীমন্দিরের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট তুষার সিংহ হাজারী। উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কানু রাম শর্মার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাল, শিবু প্রসাদ দত্ত, মিলন শর্মা, লায়ন তপন দত্ত সহ আরও অনেকে। সভায় বিভিন্ন আশ্রমের মহাত্মাদের মাধ্যমে বিশ্বশান্তি, গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। রাতের বাংলা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।